নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো, আজকে আমি একটা মানে গরু স্নান করানোর ভিডিও দিতে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো দেখো, বাছুর দুটো একদমই গোবর আর চুনা, একদমই মনে হচ্ছে যে গায়ে ঘা হয়ে যাবে, কারণ চুনা গোবর লেগে থাকলে আস্তে আস্তে দেখা যায় ওদের চামড়ায় ইনফেকশন করে তারপরে চুলকানি শুরু হয় এবং দেখা যায় কি তারপরে নিচ দিয়ে ঘা হতে শুরু করে। কয়েকদিন ধরে হয়েছে, আমি একদমই গরু বাছুর স্নান করতে পারছিলাম না, কারণ কাজে অনেক ব্যস্ত ছিলাম। তো তাই গরুটা স্নান করানো কয়েকদিন দেরি হয়ে গেছে, 4-5 দিন করাইনি। আর এদিকে ছোট বাছুর তো, ওরা কিছুটা বোঝে না কিভাবে পরিষ্কার থাকতে হবে। ওরা দেখা যায় গোবরের ভিতরে ওই অবস্থায় শুয়ে পড়ে। সেই জন্য দেখা যায় লেজে এবং পিছনের দিকে একদমই চুনা গোবর লেগে লেগে শুকায়ে গেছে। আর চুনা গোবর লেগে শুকায়ে গেলে কিন্তু একদমই উঠানো অনেকটাই কষ্ট হয়, চাপটা বেঁধে যায় লোমের সঙ্গে সঙ্গে, একদমই চাপটা বেঁধে যায়। ওগুলো ডলে ডলে পরিষ্কার করা যে কত কষ্টকর, অনেকটাই কষ্টকর হয়ে যায়। কারণ ওদেরকে আগে থেকে আস্তে আস্তে জল দিয়ে তারপরে ভিজিয়ে আস্তে আস্তে ডলতে হবে আর উঠাতে হবে। তা না হলে দেখা যায় ওই লোমগুলোকে টান লাগবে আর ওরা অনেক ব্যথা পায়, ডলতে একদমই দিতে চায় না। আর জোরে দিলে পরে দেখা যায় লোমগুলো ছিঁড়ে ওখানে ঘা বেরিয়ে যেতে পারে। তার জন্য দেখা যায় আস্তে আস্তে ডলতে হবে আর উঠাতে হবে, যাতে ওই জিনিসটা ভিজে, চুনা কাদাটা ভিজে যায় এবং ডলতে সুবিধা হয়। আর উঠেও ও যাতে ব্যথা না পায়, কারণ এমনিতে ওদের গায়ের তুলতুলে গাটা হচ্ছে তো, এমনিতেই বাছুরগুলো একটু নরম থাকে তো, তারপরে দেখা যায় ওদের চামড়াটা পাতলা। সেই জন্য আস্তে আস্তে করে ডলতে ডলতে ডলে ডলে উঠাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ডলতে ডলতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, আমার একদম হাত লেগে যাচ্ছে। অনেক সময় ধরে ওদের ওইখানে পরিষ্কার করতে শুরু করছি, কিন্তু তাও পেরে উঠছে না। এদিকে দেখো, আমি ভিজে পুড়ে একদমই নেটা হয়ে গেছি। কারণ কি, ওদের স্নান করবার গেলে পরে ছিটে ছিটে একদমই ভিজে গেছে, আর ওরা তো নড়াচড়া করে, তাই আমি একদমই ভিজে একদম শেষ হয়ে গেছি। এমনিতে আমার শরীরটা বেশি ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, কি করব বলো। তাও তোমাদের সাথে ভয়েস দিতে হচ্ছে, ভয়েসটা মনে হয় একদমই ভালো হচ্ছে না, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এখন এই লেজটা ভালো করে টেনে টেনে ধুয়ে নিচ্ছি, কারণ না ধুলে কি করব বলো, ওদের তো নিচ থেকে একদমই ঘা হয়ে যাবে। তো আবার দেখা যায় পাকা ঘরে যদি না পরিষ্কার করা যায়, পায়ের নিচে স্লিপ কাটে, সেই জন্য পরিষ্কার করতে হয় ঘরটা। পাকা ঘরও একদমই বাজে, কারণ কি কাঁচা ঘর ইট বিছানো থাকলে অনেকটাই ভালো হয় বন্ধুরা। আর এই পাকা ঘরে দেখা যায় একবার যদি দেখা যায় একটু গোবর লেগেছে, পরিষ্কার করা দেরি হয়েছে, হাঁটতে গেলে পা পিছলে একদমই ব্যথা লাগে, দেখা যায় মাজা কোমর ভেঙেও লটুপটু হয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, ভালো করে ডলে নিয়েছি, তারপরে এখন বাছুরটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর পায়ের নিচে অনেকগুলা গোবর লেগেছিলো, সেগুলো পা দিয়ে ডলে নিচ্ছি, কারণ আবার পরে ঝাঁটা দিয়ে ওগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, আমি একদমই কিন্তু হাঁপিয়ে গেছি, আমার আর এখন মনে হচ্ছে না যে একটু ডলি, কারণ আর একটু ভালো লাগছে না। তো দেখি আজকের মতো এই দুটোকেই ভালো করে স্নান করাবো ডলে ডলে, কারণ কি ওদের যে গোবরটা লেগেছিল সেই গোবরটা ভালোভাবে পরিষ্কার করে দেই, তার পরবর্তীতে আবার একদিন পরে স্নান করায় দিলে ঠিক হয়ে যাবে। কারণ দেখা যায় কি, বাছুর গরু তো, ওদেরকে যদি দেখা যায় 4-5 দিন দেরি করা হয়, তারা তাহলে একদমই কি বলবো, একদমই একেবারে নেটা বেটা হয়ে যায় গা কতর, ওদেরকে আর ধরার মতন কোনো জায়গায় থাকে না। ওদের উচিত কি প্রতিদিন একবার স্নান করা, কিংবা একদিন পর পর স্নান করা, কিন্তু আমি তো পেরে উঠি না, কি করব বলো। আমি তো বাবুটাকে নিয়ে একদমই পেরে উঠি না, সেই জন্যই দেরি হয়ে যায় ওদের স্নান করানো। তো দেখো বন্ধুরা, ওই যে যে গরুটা দেখতে পাচ্ছ, বাছুরটা একটু বড় চান্দের, ওই বাছুরটার মাটা হচ্ছে অনেক বয়স হয়ে গেছিলো। ইস রে, বাছুরটা পড়ে গিয়েছে, ইস, ওর অনেকটাই ব্যথা লেগেছে, পায়ে হচ্ছে চোট লেগেছে, ওইখানে হুকির পর পড়েছে তো, ওই হুকি পাটা কেটে গেছে রে। ও ও অনেকটাই হয়ে গেছে,
তো দেখো বন্ধুরা ওর পাটাও কেটে গেল। কি যে করি, বাছুর গরু স্নান করাতে গেলে যে এতটা অসুবিধা তার ভেবে পাওয়া যায় না। কারণ কি, ওদের তো আর প্রথমে জল দেওয়া হয় না, আর এখন জল দেওয়া হয়েছে, ওর আর লাফালাফি বুঝতেই পারছে না যে না আমাদের স্নান করাচ্ছে না কি করাচ্ছে। তো দেখো ওর পাটা কেটে গেছে, এই দেখো হুকির পর লেগে পাটা কেটে গেছে। আমার অনেক মায়া লাগছে, কি করব। ওরা এই, তুই অত লাফাতে গেছিস কেন রে? ইস রে, একদমই ওর গায়ে জল দিতে দিচ্ছে না। ও হচ্ছে একদমই একটু দুর্বাস। আর ছোট তো, ছোট ফার্স্টে জল দিতে গেলে দেখা যায় ওরা অন্যরকমই হয়। তাই তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই রেখে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ 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 বন্ধুরা।